এই শেষমেশ এই বান্ধবীকে বিয়ে করতে হলো। আমি করিস না তো, এসব কিছু বাদ দিয়ে তোর বাসায় যাই। আমার বাসায় তোর কি কাজ? আমার বাসায় তোর কোনো কাজ নেই। ও মা, বিয়ে করলি আমাকে, তা এখন বউ নিয়ে বাসায় যাবি না? বিয়ে করেছি মানে এটা কি কোনো বিয়ে? তোকে বিয়ে করছি তাই বলে কি আমার বাসায় নিয়ে যেতে হবে তোকে? বিয়েটা কিন্তু আমি আমার নিজের ইচ্ছায় করিনি, তুই জোর করেছিস তাই আমি করেছি। বাবা ফোন দি। হ্যাঁ বাবা। এরে কই তুই? বাবা আমি তো জানি তো, বিয়ে কি হয়ে গেছে না এখনো বাকি আছে? ঠিক আছে। আমার হয়ে গেছে। আমাকে নিয়ে বাসায় মানুষের কাছে জানাজানি হবার আগে বাসায় ফিরে আয়। আঙ্কেল কি বললো? তোকে নিয়ে যেতে বলেছে। আমাকে বাসায় নিয়ে যেতে বলছে মানে? আমি বাসায় যে কি করবো? তুই তোর বয়ফ্রেন্ডকে নিয়ে যা। বয়ফ্রেন্ড পাবো কই এখন? বিয়ে তো আমার তোর সাথে হয়েছে। আজব, বললে আমার যেতে হবে নাকি? আমি যেতে পারবো না। যেতে পারবি না মানে? ঠিক আছে তাহলে চল তোর বাসায় যাই। আরে আরে না 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 না, আমার বাসায় যেতে হবে না তোর। তোর বাসায় যাবি না, আমার বাসায় যাবি না, তুই যাবিটা কোথায়? চুপচাপ লাগেজটা নিয়ে আমার সাথে চল, ব্যাগ নে। जिसने पूछा আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল, এই তুমি না আমার মেয়েকে বিয়ে করেছো, শ্বশুরকে কেউ আঙ্কেল বলে না? আসলে আঙ্কেল প্রথমবার বিয়ে করেছি তো, পরের বার ঠিক হয়ে যাবে। পরের বার কি আরেকটা বিয়ে করার শখ আছে? এই তোর জামাই কি বলে রে? না বাবা, ও মজা করছে, ও আসলে একটু মজা করে কথা বলতে পছন্দ করে তো তাই। তাই নাকি? শ্বশুর জামাই ভালোই জমবে। জি আঙ্কেল। আর আঙ্কেল সরি শ্বশুর আব্বা, একবার শুধু এই বাসা থেকে বেরোতে দে আর জীবন তোর সামনে আসবে। সামনে আসবি না মানে? ডিভোর্স না দিয়ে বাবার সঙ্গে কিছু না বলে চলে যাবি? তখন আমার কি হবে? তোর যা হয় হোক তাতে আমার কি, হ্যাঁ? আর আমি তোর সঙ্গে এক বিছানায় কখনো থাকতে পারবো না। তোর কি মনে হয় আমি নিজে তোকে আমার খাটে ঘুমাতে দেবো? মানে আমরা দুজন এক খাটে ঘুমাবো, তুই থাকবো বিছানায়, তুই থাকবি মাটিতে। অসম্ভব, আমি মাটিতে থাকতে পারবো না। আমি কেন মাটিতে থাকবো? তুই থাকবি মাটিতে। কারণ রুমটা না আমার, তোর না। তুই তোর বাড়িতে নিয়ে যেতি, তখন তুই যেখানে ঘুমাতে বলতে আমি সেখানে ঘুমাতাম। বাবা, মনে হয় আমি তোকে জোর করে বিয়ে করেছি। তোর আমার ঘুমানোর জন্য অন্য একটা রুম ব্যবস্থা করতে। এই রুম থেকে কেমন লেডিস গন্ধ আসছে। জামাই এত রাত এখানে কি কর? ঘুমাচ্ছ না কেন? যাও ঘুমাতে যাও। বাবা আর কোনো ভালো রুম নেই? আমি কি আপনার সাথে ঘুমাতে পারি? নাজিয়া, তোর জামাই কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি করেছে? ও বলতেছে আমার সাথে ঘুমাবে, আমাকে বলে যে বাবা কি আপনার সাথে ঘুমাতে পারি? বাবা মনে হয় মজা করে বলেছে। সব সময় সেটা ঠিক না। নিয়ে যা, যাও। আমি তোর সঙ্গে ঘুমাবো নাকি? বিছানায় ঘুমাবি তো ঘুম, আমার সমস্যা নেই। তবু দয়া করে বাবাকে এসব বলিস না। তখন ফোন দিচ্ছি, অবিন ফোন দিছে তো এরকম ঢ্যাং ঢ্যাং করে নাচার কি? একটা রিসিভ করে বল এরকম বাটপারি করার কারণটা কি? কাহিনী হয়ে গেছে। কি কাহিনী? তুমি কাল দেখা করো, হ্যাঁ? দেখা হলে সব বলবো। এখন কি কাল তোর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবি? হ্যাঁ, তা নয়তো কি? ওই ছেলেটাকে? আমার বন্ধু। বাহ, ভালোই হলো। সাক্ষী দিতে অবশ্য ওকে কাজে লাগবে। ঠিক না জিয়া? আর কতক্ষণ লাগবে? আমি এত ওয়েট করতে পারবো না। আরে ভাই দাঁড়ান না, আমার গার্লফ্রেন্ডের একটা ঝামেলা হয়েছে, এটা শুনবো না আমি? আরে কিসে দাঁড়াবো? আমাদের জন্য আমার শ্বশুরমশাই অপেক্ষা করছে। আপনার শ্বশুর আব্বা কে? নাজিয়ার বাবা। গতকাল থেকে তো আমি নাজিয়ার স্বামী। নাজিয়া কি বলে? হ্যাঁ, আমি তোমাকে গতকাল বলেছিলাম না ঝামেলার কথা, এটাই হচ্ছে সেই ঝামেলা। তাই বলে তুমি আরেকজনকে বিয়ে করবে কেন? এই মিয়া, আপনার এত বড় সাহস? আপনি আমার বউকে ধমক দিচ্ছেন? কি বলে? আমি নাকি তোমাকে ঝাড়ি দিতে পারবো না? ঠিকই তো বলেছে। তুমি অন্যের বউকে ধমক দিবা, সে কি এটা মেনে নিবে নাকি? তাই বলে তুমি আরেকজনকে বিয়ে করবে কেন? আরেকজনকে বিয়ে করবে মানে? আপনি কালকে আসার কথা বলে আসলেন না কেন? আপনার জন্য সব ঝামেলা আমার পোহাতে হলো। তুমি একটু প্লিজ মাথাটা ঠান্ডা করো। আমি তোমাকে সব খুলে বলছি, ডিভোর্স করে নিব, তারপর তোমাকে বিয়ে করব। না, আমি যাবো না। যাবি না মানে? ডিভোর্স দিবি না নাকি সংসার করবি আমার সাথে? গতকালকে ছিল কাজী অফিসে, একদিন যাইতে না যাইতে উকিলের বাসা নিচে। ঘটনাটা কি? স্যার ঘুরতে বের হয়েছি, প্রেম করতে। করতে হানিমুন পিরিয়ড চলতেছে, তাই তো? ভালো ভালো। এই মালটা কেটা? স্যার, ও হচ্ছে নাজিয়ার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? নাজিয়া মানে একদিন যাইতে না যাইতেই আপনার ওই বয়ফ্রেন্ডকে ঘুরে বেড়াতে হবে? স্যার ও তো এখন আমার ভালো পৃথিবীটা প্র্যাকটিক্যাল হয়ে গেছে, তাই তো লাগে? গার্লফ্রেন্ড অন্যের হাত ধরে চলে গেছে, কষ্ট লাগে না? আমার একটা গার্লফ্রেন্ড ছিল, ও অন্যের হাত ধরে চলে গেছে। আরে কি কষ্ট। আসলে স্যার মানে হঠাৎ করে বিয়েটা হয়ে গেছে তো আমি মানে কোনো কিছু বুঝতেই পারি নাই। আমরাও বুঝতে পারি নাই। বলে হয়েছে কি, গতকালকে এই দুইজন রে হোটেলের কেবিনে আমরা সন্দেহজনক অবস্থায় ধরেছি, তারপর বিয়ে পড়াই দিছি। হোটেলে মানে? আরে না, তুমি না বললা হোটেলে নিচে অপেক্ষা করতে? আমি তোমাকে বলছি হোটেলের নিচে অপেক্ষা করতে, আমি তো বলি নাই যে ওকে নিয়ে তুমি হোটেলের রুমে ঢুকে যাও। পাগল আপনি নাজিয়ার এইভাবে জারি মারতেছেন কেন? রে এর আগে কোথায় দেখছি বলেন তো দেখি। দেখবেন রাস্তাঘাটে দেখছেন কোথাও? না 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 না, আপনার আমি একটা কথা বলি, দুইজন কপাতের মাঝখান, আপনারা যাতে দ্বিতীয়বার আমি না দেখি, দেখলে কিন্তু খবর আছে। কেন স্যার? আমি বলছি সবকিছু তোর জন্য হচ্ছে। নাজিয়া বসতো, তোদের সাথে কথা আছে। কোথায় ছিল? বাবা আমরা একটু ডিভোর্সের ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম তো, তাই একটু দেরি হয়ে গেল। হোয়াট? বিয়ে করেছো তো 24 ঘন্টা হয় নাই, এর মধ্যে ডিভোর্স? না বাবা, আসলে হয়েছে কি, আমার এক বান্ধবী আছে না, ওর হাজবেন্ডের সাথে ডিভোর্স নিতে চাচ্ছে, তাই আমরা ওকে বোঝাতে গিয়েছিলাম। কি গো, তাই না বলো? হ্যাঁ বাবা, ও ঠিক বলেছে। শান্ত, তোমার বাবা মাকে একটু খবর দাও, ওনাদেরকে আসতে বলো। ওনারা আসলে ওনাদের সাথে বসে একটা ডেট ফিক্স করে তোমাদেরকে নতুন করে আবার ধুমধাম করে বিয়ে দেবো। ওনাদের না আনলে হয় না? ওনাদেরকে ছাড়া বিয়ের অনুষ্ঠান হবে কিভাবে? কিছুই বুঝতেছি, বল না কি করা যায়। কিচ্ছু জানি না, এখন তুই চিন্তা ভাবনা করে বল কি করবো। একটা আইডিয়া আছে, তুই গিয়ে বাবাকে বলবি তোর বাবা মাকে বেঁচে নেই, তুই এতিম। আমার কি মাথা নষ্ট হয়ে গেছে যে আমার জ্যান্ত বাবা মাকে
বাবাকে মেরে ফেলবো। তো কি করবি, সংসার কর। হ্যাঁ তাই করবো, কি সংসার করবো, সমস্যা কি? চর মেরে তুই এখনই যাবি, গিয়ে বাবাকে বলবি তোর বাবাকে বেঁচে নেই, তুই এতি। স্যার মানে সাইরা দেন, আমি তো সেটা চোখ টিপি মারছি। এই চোখ টিভি মেরেছিস না, সুযোগ পাইতি আর কত কি করতি সেটা আমার ভালো করে জানা। তোর এই চোখ দুটা দিয়ে যদি আমি মার্বেল না খেলছি তাহলে আমি আমার নামটা ভুলে রাখবো। ছেলেকে গতকাল থেকে খুঁজে পাচ্ছি না। বয়স কত? 23 বছর। ছবি আছে কোন? এই যে আমার ছেলের ছবি। এটা তো আমি চিনি। এও থেকে আমার গত কালকেই তো তাড়াহুড়ো করে বিয়েটা দিয়ে এখন সে শ্বশুর বাড়িতে আছে, হানিমুন পিরিয়ড চলতেছে। তার মানে আমার ছেলে আমাকে না বলে বিয়ে করবেন? বাবা আমার তো বাবা মা কেউ জীবিত নেই, আমি তো এই তো আমার ছেলে। এই সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আরে বাবা, কি বলিস? শুধু বাবা না, সেই ওসি সাহেবটা ই আপনার বেয়াই, আপনার মেয়ের শ্বশুর। শান্ত তো আমাকে বললো যে সে এতিম, তার বাবা কেউ নাই। কি বলছেন আপনি এসব? আর রক্ষা নেই।